সরস্বতী পূজা সামনে যদি আমরা না দিই 2-3 বার কইরা আমি বিশালগড় ইংলিশ মিডিয়ামের স্কুলে বাচ্চা পড়াই। তো হাই সেকেন্ডারি স্কুলে এখানে আমরা যে বছর একটা ফিস নেওয়া হয়, ফিসটা আমরা দিছি, তারা কইতেছে দিছে না, ইভেন আমার কাছে প্রুফও আছে। কিন্তু তারা কাছে আমরা যখন আইসি যে আমরা টাকাটা দেওয়া সত্ত্বে কীভাবে কেলিগা আবার দিমু, তখন তারা কইতেছে যে আমরা সই দিয়ে যাইতাম, এই করতাম। আমরা কইছি জিয়ার কাছে টাকা দিছি, তাই নেড়ে ফাড়ানের লিগা, তো তারা ডাকাই আনতো, তারা কলই করছে না, কল না করে কল করছে। তারপরে কইতেছে যে আমরা টাকা দিছি, আবার আবার আমরা কইছি কেলিগা আমরা টাকা দিব, আমরা যে টাকা দিছি আপনার কাছে রিসিপ্ট কপি আছে, আপনার একটা দেখান, তারা দেখাইতে পারছে না। এক বছর আগে আমরা টাকা দিছি, তো কইতাছে যে আমরা টাকা দিছি না। ইভেন নুপুর স্কুল থেকে তার কাছে লিস্ট পাঠাইছে, তারা আমরা গ্রুপে দিছে। স্কুল থেকে কইতাছে যে আমরা যে টাকা দিছি আবার সই দিয়ে যেতাম, তাহলে প্রমাণ যে আমরা টাকা দিছি, তারপরে তারা কোনো স্টেপ নিব। আমরা কইতেছি স্যারের ডাকানের লিগা, HM রে ফোন করার লিগা, HM ম্যাডাম ফোন তুলে না বলে গ্রুপে মেসেজ করে কইছে যে যদি আমরা ওই বছরের টাকাটা না দিই, তাহলে আমরা যে বাচ্চা স্কুলে রেজাল্ট দিব এই রিপোর্ট কপি দেওয়া হইতো না। আমরা এমন করে কইছে, তার ফলে আমরা স্কুলে সবাই মিলে আইসি আর কি। আমি ক্লাস 3 থেকে কইতেছি, এখানে প্রায় 80 জনের মধ্যে 22 জন টাকা দিছে না। আর KG 1-এর মধ্যে আছে 50 জনের মতন স্টুডেন্ট টাকা দিছে না। স্কুলে আছে, ক্লাসে আছে মনে 80 জন স্টুডেন্ট কইতেছে টাকা দিছে না। আমরা সবাই টাকা দিছি, ইভেন আমরা কাছে প্রুফ আছে আমরা যে টাকা দিছি। তারা কইতেছে টাকা আমরা দিছি না। ইভেন আমরা গ্রুপে কইছে যে দিছে না, এটা আমরা তো একটা অপমান না। আমরা কোন ম্যাডামের কাছে দিছি, আমরা কোন ম্যাডাম দিছি, ম্যাডামের সইও আছে। ম্যাডাম টাকা দিছি আমরা রীতা ম্যামের কাছে, রীতা শিব HM এর কাছে টাকা দেওয়া হয়েছে। এনে রিটায়ারমেন্টে গেছে গা, তারপরে তাইনে যে রিটায়ারমেন্টে গেছে গা, ঠিক আছে, তাইনে আমরা যে টাকা দিছি কোনো তো প্রুফ থাকবো না। তারা কোনো প্রুফ দেখাতে পারতেছে না, তার কাছে নাই বলি। কেন লিস্টটা যদি নির্দিষ্ট আমি যদি এখানে আইডেন্টিফাই না করতে পারি